শীতের শেষে হঠাৎ ঠিক হওয়া আমাদের এবারের সফর 2 রাত 3 দিনের সান্দাকফু, যার দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগত। প্রথম পর্বে তোমরা দেখেছো আমাদের হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেসের জার্নি, এনজেপিতে রাত্রিবাস ও সেখান থেকে পরদিন সকালে মানেভঞ্জন হয়ে ল্যান্ড রোভারের এক অভূতপূর্ব জার্নি সেরে টুমলিংয়ে এক রাত কাটানোর গল্প। আজ শুরু করছি এক মিষ্টি শীতের সকালে সূর্যকে সাক্ষী রেখে কাঞ্চনজঙ্ঘার সামনে আরও এক নতুন অধ্যায়। গুড মর্নিং সবাইকে, আমাদের সান্দাকফু ট্যুরে সকলকে স্বাগতম। ঠান্ডাটা মারাত্মক, কালকে থেকেই বলছিলাম, আজকেও দেখে বুঝতেই পারছো ঠিক কতটা ঠান্ডা এখানে। তাও সকালবেলা উঠে পড়েছি আমরা সানরাইজ দেখতে বলে, চলে এসেছি এখানে ঠিক আমাদের হোটেলের পিছনে ভিউ পয়েন্ট। এখানে প্রচন্ড পরিমাণ এখনো হাওয়া দিচ্ছে, ঠান্ডা তো বুঝতেই পারছো, মানে হাতগুলো পুরো জমে যাচ্ছে এত ঠান্ডা। আর তার সাথে আছে এই রকম একটা স্লিপিং বুথার, মানে পরিষ্কার স্পষ্ট ছবি। আমরা কালকে থেকে এসে এখনো পর্যন্ত এটা কিন্তু অসাধারণ দেখেছি, আর তার সাথে এরকম একটা সুন্দর সানরাইজ। তবে সত্যি টুমলিং এর দেওয়া আমাদেরকে এক সুন্দর উপহার। এই এত ঠান্ডায় ভোরবেলা থেকে এসে যে আমরা বসে আছি, সত্যি আমাদের সেই কষ্টটা সার্থক হলো। মেঘে ঢাকা পাহাড়ি পথ, সূর্যোদয় আর সূর্যাস্তের জাদু, দার্জিলিংয়ের এক ছোট্ট পাহাড়ি গ্রামের শান্ত জীবনের মধ্যে প্রকৃতির সাথে কাটানো এই ছিল আমাদের একটি দিন। আর সেখানেই আমাদের গন্তব্য ছিল টুমলিং গ্রিন হিল প্যারাডাইস। সময় এখন সকাল 9:30। রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি সান্দাকফুর উদ্দেশ্যে। It's funny how it all played out. Broken dreams seldom get realized. For me, you were a part of life that escaped and left me outside. Who could see the will of time and that you were still a friend of mine? অবস্থা খারাপ। The journey is not ours to control. সান্দাকফু যাওয়ার পথে আমরা এখন চলে এসেছি কালীপুখুরিতে। উপরের রাস্তা দিয়ে মেনলি এখানে আসে, কিন্তু আজকে যেহেতু এখানে কাজ চলছিল, তো সেই জন্য আমরা এই নিচের রাস্তা দিয়ে আজকে এসেছি। আর এখানে প্রচুর পাথর আছে, লোকে বলে এখানে নাকি পাথর দিয়ে পিরামিড করলে সেই মনস্কামনা নাকি পূর্ণ হয়। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটা খুব মজাদার জায়গা, আমার কিন্তু এখানটা দাঁড়াতে বেশ ভালো লাগছে। তার কারণ হচ্ছে আমার এই দিকে হচ্ছে ইন্ডিয়া আর এদিকে হচ্ছে নেপাল। মানে আমি যদি দুপা এদিকে যাই, চলে এলাম আমি নেপালে, আর যদি দুপা ওপারে যাই
চলে যাব ইন্ডিয়াতে। আর আমরা যাব ওই যে দূরে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ ঠিক ওইখানটায়। The journey is not ours to control. The journey is not ours to control. I'm glad that it is so. I'm lucky it is so. Running at the speed of light. Trying to বসিয়ে রেখেছে আমি তো সেটাই ভাবছি। এই রাস্তাতে বসে এলো ওরা তো বসে বসে এসছে। বাধা মোড়াটা বাধা জুগাড় জুগাড়। The journey is not ours to control. The journey is not. দেখো বড় রাস্তা 3 দিকে ভাগ হয়ে গেছে। বাঁ দিকে নেপাল দিয়ে যাওয়ার রাস্তা, ডান দিকে ইন্ডিয়া দিয়ে, আর সোজা হচ্ছে এই সিঁড়ি করা আছে, এটা ট্রেকিং রুট। The journey is not ours to control. I'm glad that it is so. I'm lucky it is so. I'm glad that it is so. I'm lucky it is so. आपका अभी कर दीजिए 10 जो 4 है नहीं रहे आपका डबल बेड ना सबका डबल बेड है ना। ইন্ডিয়ান টাইম অনুযায়ী এখন ঠিক 2টো বাজে আমরা পৌঁছে গেছি সান্দাকফুতে। এখন ঠিক আমাদের হোটেল সানরাইজের সামনে দাঁড়িয়ে আছি। তো চলো একবার হোটেলের ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে থাকা ও খাওয়া সহ জনপ্রতি 1900 টাকা। তবে রুমে গিজারের ফেসিলিটি নেই, কিন্তু গরম জল আলাদাভাবে এনারা প্রোভাইড করেন। টেম্পারেচারের দরুন জল বরফ হয়ে যাওয়ার ফলে কোমোডেও ফ্লাশ হয় না। প্রতিটি রুমেই ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটের সুবিধা আছে, কিন্তু সেটা চার্জেবল। And you wonder who even cares. Oh, come back to your breath. Don't drift away from me. I will come down to remind you of before. We can fly close, my dear. Swept up in the wave from all our fears. How are we লাঞ্চ শেষ, সময় এখন 3:30। আমরা বেরিয়ে পড়েছি আলের উদ্দেশ্যে। আর মাঝ রাস্তাতে পেয়ে গেছি এরকম দুধারে বরফ, আনএক্সপেক্টেড। তাই আর লোভ সামলাতে পারলাম না, গাড়ি থেকে নেমে পড়লাম। The journey is not ours to control. I'm glad that it is so. I'm lucky it is so. ভিডিওয়ে দেখে এসেছিলাম আলে যাওয়ার রাস্তাটা নাকি খুব একটা ডিফিকাল্ট না। ওই গাড়ি ছাকুলিতে মনে হচ্ছে তো অন্য কাজ করে ভারতে আসে। সব থেকে বেশি আমার ওপর, আমার ওপর। পেছনে এখানে দুজনের সিটে 4 জন বসে রয়েছে। আমরা মোটা হওয়ার সময় তো সামনে বসতে পেরেছি। So, I'm lucky it is so. আমরা এখন চলে এসেছি আল ভিউ পয়েন্টে।
এই আমার ঠিক পিছন দিকেই দেখো, এই দেখো এই যে উঁচু যে জায়গাটা, ওটা হচ্ছে অ্যাকচুয়াল এখানকার ভিউ পয়েন্ট। তবে আমরা আজকে যেহেতু ওখানে ভিড় হয়ে গেছে সেহেতু ওখানে অতটা আর উঠবো না, তার বদলে আমরা এখন যাব একটু নিচের দিকে। এই যে এই যে ঠিক আমার এই পিছন দিকটায় যাব, এখান থেকেই আমরা সানসেট দেখব এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব। প্রচণ্ড ঠান্ডা, মানে হাতে গ্লাভস, 4খানা জ্যাকেট, মাথায় টুপি, মাফলার সব দিয়েও ঠান্ডা লাগছে। আর তার সাথে আছে একটু বেশি কথা বললেই, একটু হাঁটাচলা করলেই একটা ব্রিদিং প্রবলেম হচ্ছে। আমার কথা বলাতেই বুঝতে পারছো তোমরা, আমি হাঁপি তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা যারা আসবে সাথে অবশ্যই কর্পূর রেখো, যেটা তোমাদের এখানে খুব কাজে লাগবে। আর বাকিটা তো এখানে ওয়েদার অসাধারণ, বাকিটা এনজয় করবে। Right where we belong. Wander around the same old town. অনেকক্ষণ অপেক্ষা করার পর, বারবার বলার পর অবশেষে এসেছে। তো দেখি খেয়ে কিরকম। কাঁচা, একদমই ভালো না, মানে লিটারালি এটার মধ্যে থেকে না বেসনের গন্ধ যাচ্ছে, একদম ভালো না। সার্ভিস খুব খারাপ। আমাদের সকালবেলাও আমাদের খাবারের সময় খাবার শেষ হয়ে গেছিল, এখনো তাই। এসে দেখছি খাবার শেষ, বারবার দাদাদের রিকোয়েস্ট করার পর অবশেষে এসেছে, কিন্তু সেটাও কাঁচা। Your best kept secrets underground. Your hand on my chest, my heart beats for you. I keep my arms out. ঘড়িতে এখন বাজে ভোর 5:30। মোবাইলে টেম্পারেচার দেখাচ্ছে -6°C। আমরা এসে হাজির হয়েছি সানরাইজ হোটেলের ছাদে। অপেক্ষা করছি সেই মুহূর্তের যখন সূর্যের আলোয় সেজে উঠবে কাঞ্চনজঙ্ঘা। এই সানরাইজ হোটেলটা কিন্তু নেপালে অবস্থিত। নেপালে এই জায়গাটার নাম হচ্ছে সান্দাকপুর। আমরা দেখতে যাব হচ্ছে সান্দাকফু, যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। সেটা সামনে এই জায়গাটায় দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করে আমরা যাব সেইখানটা। গুড মর্নিং সবাইকে। সময় এখন 8:10।
নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট। এখানে সব কিছুই কিন্তু বুফে, লাঞ্চ ডিনারটা বাদ দিয়ে সবটাই কিন্তু বুফে। তো মেনুতে কি কি ছিল তোমাদের তো দেখিয়ে দিয়েছি, আর আমি আমারটা নিয়ে চলে এসেছি। আমরা এখন চলেছি সান্দাকফু হাইয়েস্ট পয়েন্ট, মানে যেটা ইন্ডিয়ার হাইয়েস্ট পয়েন্ট, সেইখানটা উঠতে। 3636 মিটার সান্দাকফু, ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক, সেইখানটা আমরা উঠতে চলেছি। এইখান থেকে পুরো রেঞ্জটা একসাথে দেখা যায়, একই ফ্রেমে মাউন্ট এভারেস্ট থেকে কাঞ্চনজঙ্ঘা। এই উঁচু হাইয়েস্ট পয়েন্ট ইন্ডিয়ার, নেপালের হাইয়েস্ট পয়েন্ট তো ওদিকে দেখা যাচ্ছে, এটা ইন্ডিয়ার হাইয়েস্ট পয়েন্ট, ওখানে উঠতে যাচ্ছি আপাতত, দেখি কতটা পারি। সান্দাকফু সামিট, বাকি বন্ধুরা আসছে। এই উপরটা এসে অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। ওই দূরে বরফ দেখা যাচ্ছে। এভারেস্ট মোটামুটি ক্লিয়ার, এখানে কাঞ্চনজঙ্ঘা, এখানে এভারেস্ট, অসাধারণ। এখান থেকে পাওয়া যায় একটা প্রপার 360 ডিগ্রি ভিউ। হিমালয়ান মাউন্টেন রেঞ্জের এত ওয়াইড একটা ভিউ এখানে পাওয়া যায়, যেটা চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। এখানটা বরফ পড়ে আছে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ দেখা কমপ্লিট। এবার সান্দাকফুকে বিদায় জানিয়ে আমাদের নেমে যাওয়ার পালা। ফেরার পথ আমরা এখন চলে এসেছি গৈরিবাসে। এখানে এই ম্যাগনোলিয়া রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টের সামনে আমরা দাঁড়িয়ে আছি। বা এখানে যাবার দিনও সই করে যেতে হয়েছিল, আসবার দিনও সই করেই ফিরছি, তো সেই জন্যই দাঁড়ানো মেনলি। তো এখানে গিয়ে জানতে পারলাম এদের একটা অদ্ভুত সিস্টেম আছে, সেটা হচ্ছে যাতায়াতের পথে ট্যুরিস্টদের জন্য এরা টয়লেট ইউজের ব্যবস্থা রেখেছে, কিন্তু এদের এখান থেকে কিছু একটা কিনতে হবে, সেটা চা হলেও চলবে। এই পর্বটি এতটুকুই। কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে সান্দাকফুর শেষ পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কেমন লাগছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।